আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি ঘটনা সম্পর্কে বলতে চলেছি যে ঘটনাটি ঘটেছিল সদ্য বিবাহিত দুজন স্বামী স্ত্রীর সাথে। এই চমৎকার ঘটনাটি শুনলে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। তাই আমি সকলকেই অনুরোধ করব আজকের এই ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখার জন্য। আর মেহেরবানি করে এই ভিডিওতে এখনই একটি লাইক করে দিন। আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন বন্ধুরা, আমরা সেই ঘটনায় ফিরে যাই। বন্ধুরা, এক ঘরে দুজন স্বামী স্ত্রী বসবাস করত। খুব বেশিক্ষণ হয়নি তাদের বিয়ের, মাত্র কয়েক ঘন্টা আগে তাদের বিয়ে হয়েছিল। স্বামী স্ত্রী রাতের খাবার খাওয়ার জন্য বসেছিল। হঠাৎ করে কে যেন দরজার মধ্যে আওয়াজ দেয়। তখন তার স্বামী রেগে গিয়ে বলল, এ সময় আমাদেরকে কে বিরক্ত করতে আসলো? তখন নেককার স্ত্রী বলল, কোনো সমস্যা নেই, কেউ হয়তো বিপদে পড়েছে, আমি দেখে আসছি। দরজায় গিয়ে সে জিজ্ঞেস করে, কে আপনি? বাহির থেকে উত্তর আসে, আমি ফকির, আমি খুবই ক্ষুধার্ত, যদি আমাকে কিছু খাবার দাও তবে অনেক মেহেরবানি হয়। তখন স্ত্রী তার স্বামীর কাছে ফিরে এলো। তার স্বামী তাকে জিজ্ঞেস করল, দরজায় কে এসেছে? জবাবে স্ত্রী বলল, এক ফকির এসেছে, খেতে চায়। তখন তার স্বামী অনেক রেগে গিয়ে বলে, কে আমাদের সময় নষ্ট করার জন্য এসেছে? এই বলে সে দরজার কাছে গেল এবং সে ফকিরকে অনেক গালাগালি শুরু করল। বেচারা ফকির তার কাছে মাপ চেয়ে নিল, কিন্তু এই ব্যক্তি তাকে মাফ করল না, বরং তার বদলে তাকে অনেক মারধর করল। ফকিরটি অনেক ক্ষুধার্ত ছিল, সেই সাথে সে অনেক পিপাসার্থও ছিল। ফকিরটি ভাবছিল, এর আগে কখনো এমন হয়নি। আমি কিছু খাবারের জন্য কারো দরজায় গিয়েছি আর সে আমাকে এভাবে অপমান করেছে, কিন্তু কি আর করার, এটাই আমার ভাগ্যে ছিল। এদিকে স্বামী আবার ঘরের ভেতরে চলে আসে এবং বিড়বিড় করতে করতে সে খাবার খেতে বসে গেল। তার স্বামীকে অনেক চিন্তিত মনে হচ্ছিল। কিছুক্ষণ পর হঠাৎই তার স্বামীর শরীর খারাপ হয়ে যায়। সে খুবই অস্থির হয়ে পড়ে, তার মাথা ঘুরতে থাকে। তার শুধু মনে হচ্ছিল একটা কূপের মধ্যে সবাই তাকে ফেলে দিচ্ছে। সে অনেক জোরে জোরে চিৎকার করছিল। এই অবস্থায় সে ঘর থেকে বাইরে চলে আসে। এতে তার স্ত্রী অনেক চিন্তিত হয়ে পড়ল এবং তাকে বাইরে যেতে নিষেধ করল, কিন্তু তার স্বামী তার কথা না শুনে চলে গেল আর এমনভাবে হারিয়ে গেল যে আর কোনো দিন ফিরে এলো না। এভাবে একদিন দুদিন নয়, কয়েক সপ্তাহ পেরিয়ে গেল। সবাই তাকে খুঁজতে লাগলো। আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই অনেক চিন্তিত হয়ে পড়ল। সব জায়গায় তার খোঁজ করা হলো, কিন্তু কোথাও তার হদিস পাওয়া গেল না। এইভাবে কয়েক বছর কেটে গেল। তার স্ত্রী তার জন্য অপেক্ষা করতেই থাকলো। শেষ পর্যন্ত সে উকিলের কাছে গেল এবং অভিযোগ করল যে তার স্বামী কয়েক বছর ধরে নিখোঁজ। সে এই বিবাহ বিচ্ছেদ করতে চায়। তাই এরপর উকিল তাদের বিবাহ বিচ্ছেদ করে দেয়। কিছুদিন পরে সেই মহিলা এক নেককার পুরুষের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। তাদের বিয়ের 4 দিন পার হতে না হতেই এই ঘটনার পুনরাবৃত্তি হলো, যা কয়েক বছর আগে ঘটেছিল। স্ত্রী দস্তরখানায় খাবার দিচ্ছিল আর তার স্বামী খাবার খাওয়ার জন্য বসেছিল। সে এক লোকমা খাবার মুখে দেওয়ার জন্য হাতে তুলেছিল, আর তখনই দরজার ওপাশ থেকে আওয়াজ এলো। স্বামী তখন বলে, কে যে আমাদের দরজার সামনে এসেছে? আচ্ছা, আমি দেখে আসছি। স্ত্রী বলতে শুরু করে, আপনি বসুন, আমি দেখছি। স্ত্রী তখন দরজার কাছে গিয়ে জিজ্ঞেস করে, কে আপনি আর কি চাচ্ছেন? বাহির থেকে উত্তর আসলো, আমি ফকির, কয়েকদিন থেকে কিচ্ছু খাইনি, কেউ কি আমাকে একটু খাবার দেবেন? স্ত্রী এই কথা শুনে তার স্বামীর কাছে ফিরে আসে এবং বলে, এক ফকির এসেছে, কয়দিন ধরে কিছু খায়নি আর সে খাবার চাইছে। এই কথা শুনে তার স্বামী সেই মুহূর্তেই দস্তরখানা থেকে খাবার উঠিয়ে তার স্বামীর হাতে দিয়ে বলে, যাও, এই খাবারকে দিয়ে এসো আর তাকে বলবে যেন পেট ভরে খাবার খেয়ে যায়। তার খাবার পরে যদি খাবার বেঁচে যায় তবে আমরা খেয়ে নেব, আর যদি না থাকে তবে আবার খাবার ব্যবস্থা করব। তার স্ত্রী স্বামীর কথা মতো খাবার নিয়ে ফকিরের কাছে গেল। তারপর সে আবার ভেতরে চলে আসলো। তখন সেই স্ত্রীর চোখে পানি চলে আসলো। সে অজরে কাঁদতে থাকলো। তখন তার স্বামী তাকে জিজ্ঞেস করলো, কি হয়েছে, তুমি কেন কাঁদছ?
ওই ফকির কি তোমাকে কোনো খারাপ কথা বলেছে? স্ত্রী কাঁদতে কাঁদতে উত্তর দিল, না না না, এমন কোনো কিছুই হয়নি। যে ফকির আমাদের দরজায় বসে খাবার খাচ্ছে কয়েক বছর আগে, এরকমই এক ফকির আমাদের বাড়ি এসেছিল। সে কিছু খাবার চেয়েছিল, কিন্তু এতে আমার স্বামী অনেক রাগান্বিত হয়ে পড়ে এবং রাগের বশে সে ওই ফকিরকে অনেক মেরেছিল। এত মার মেরেছিল যে ওই ফকিরের শরীর থেকে রক্ত ঝরছিল। মনে অনেক কষ্ট নিয়ে সে ফকির সেই দিন চলে গিয়েছিল। তখন আমার জুলুমকারী স্বামীর হঠাৎ মনে হচ্ছিল তাকে সবাই জোর করে কূপের মধ্যে ফেলে দিচ্ছিল। হঠাৎই সে বাড়ি ছেড়ে বেরিয়ে গেল। আমরা তাকে অনেক খুঁজেছি, কিন্তু কোথাও খুঁজে পাইনি। কিন্তু সত্য এটাই যে আমার স্বামী ছিল সে আজ আমাদের দরজায় এসে ভিক্ষা চাইছে। এই ব্যক্তি স্ত্রীর কাছে এ কথাগুলো শুনে কাঁদতে শুরু করে। এতে তার স্ত্রী চিন্তিত হয়ে তাকে জিজ্ঞেস করে, আপনি কেন কাঁদছেন? তখন তার স্বামী তাকে জিজ্ঞেস করে, তোমার কি মনে আছে সেই ফকিরের কথা, যে ফকিরকে তোমার আগের স্বামী মেরেছিল? স্ত্রী জবাব দিল, মনে আছে, তবে তার মুখটা আমার স্পষ্টভাবে মনে নেই। তখন তার স্বামী বলে, ওই ফকিরটি আমি ছিলাম। যেদিন সে আমাকে মেরেছিল ওই দিন যা আমার সাথে করেছিল, যে অপমান করেছিল, যেভাবে আমাকে মেরেছিল, আল্লাহ তাআলা তার নিজেই দেখিয়ে দিয়েছেন এবং তার বদলা হিসেবে তাকে আমার জায়গায় নামিয়ে দিয়েছেন আর আমাকে তার জায়গায় নিয়ে এসেছেন। মহান আল্লাহ তাআলা আমার ধৈর্যের পুরো ফল দিয়েছেন। আমি মার খেয়েছি, ধৈর্য ধারণ করেছি, তার ওপর হাত উঠাইনি, এমনকি শব্দ পর্যন্ত করিনি। মহান আল্লাহ তাআলা আমার উপর রহম করেছেন আর আমাকে ফকির থেকে ধনী করে দিয়েছেন। আর এই জালেম ব্যক্তিকে এই সাজা দিয়েছেন, তার কাছ থেকে তার ধন সম্পত্তি এবং মান সম্মান কেড়ে নিয়েছেন। আর এখন সে মানুষের দরজায় দরজায় ঘুরে বেড়ায় এবং মার খায়। এখন সে একজন ভিখারি। যখন তার স্ত্রী এইসব কথা শুনে তখন সে বলে, আমিও মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া কেন আদায় করব না, যিনি আমার ধৈর্য ধারণ করার কারণে এত সুন্দর দাম্পত্য জীবন দান করেছেন এবং এক জালিমের কাছ থেকে মুক্তি দিয়েছেন এবং এক নেককার মানুষকে আমার পাশে দিয়েছেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এটা একটি সত্য এবং বিশ্বাসযোগ্য ঘটনা। যারা জুলুম করবে তারা ঠিকই একদিন এর ফল ভোগ করবে, আর যারা অত্যাচারিত হন তারা যদি ধৈর্য ধারণ করেন তাহলে তাদের ফল তারা পেয়ে যাবেন। বন্ধুরা, আমাদের চেষ্টা করতে হবে আমাদের হাত, মুখ এবং সম্পদ দিয়ে কারো যেন কোনো কষ্ট না হয়, কেননা শরীয়তে আছে আল্লাহ তাআলা সবাইকে মাফ করে দেবেন। কিন্তু যারা ধন সম্পদ পাওয়ার পর অহংকার দেখায় তাদের থেকে মহান আল্লাহ তাআলা অনেক কঠিন হিসাব নেবেন। মহান আল্লাহ তাআলার কাছে এই দোয়াই করে যে মহান আল্লাহ তাআলা যেন আমাদের তৌফিক দান করেন অসহায়দের পাশে দাঁড়ানোর এবং আমাদের মুখ, হাত বা সম্পদ দ্বারা কারো ক্ষতি না হওয়ার। মনের অজান্তে ভুলবশত যদি হাত, মুখ বা সম্পদ দ্বারা কোনো খারাপ কিছু হয়ে থাকে তবে মহান আল্লাহ রাব্বুল আলামিন খাস রহমতে আমাদেরকে মাফ করে দিন। আমিন সুম্মা আমিন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং নিয়মিত আরও এরকম নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।